সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি তোমার জান্নাতের গ্যারান্টি। মা বাবা তোমার উপরে ভর্ৎসনা দিয়েছে, অভিশাপ দিয়েছে, তিরস্কার করেছে, দুঃখ বেদনা রেখেছে, জান্নাতের আমল করলেও তুমি প্রথমেই জান্নাত পাইবা না। কথাটা ঠিক কিনা? আল্লাহ হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না, প্রত্যেকটা কথার পক্ষে হাদিস বলবো। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ولا تحقن শাশুড়ি বলে খেদমত করে না। মা বোন করছে বুঝলে, তুই তো আমি জন্ম দিয়েছি, তোর বউ জন্ম দেই নাই, রক্তে টানে না, আকর্ষণ করে না, এই জন্য আমার ভূতের বউ আমার গরম পানি করে দেয় না, আমার বাথরুমে নিয়ে নেয় না, জামাটা ভর্তি দিয়ে দেয় না। চিটাং চাকরি করা লাগতো না রে, ভোর টাকা চলে আসো, অটো চালায় খাই বাজম করে। তুমি দক্ষিণ গান উত্তর গানে অটো চালায় খাইবা, রিক্সা চালায় খাইবা, তবু তুমি রাত্রিবেলা মায়ের কাছে আইবা। সন্তান বড় চাকরি দরকার নাই, তুমি মায়ের কাছে চলে আসো, লাথি মেরে চাকরি ছেড়ে মায়ের কাছে চলে আসতে হবে। মা বাবার নাফরমানি করিও না। ওই না আমার আকা, যদিও তোমার বাবা মা তোমাকে নির্দেশ দেয়, আনতা করুকা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পরিবার তালাক দেওয়ার জন্য, তুমি সম্পদের লোক ছেড়ে দেওয়ার জন্য, চাকরির লোক ছেড়ে দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দিতে হবে, বউ তালাক দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। কথা ঠিক না? মুসলমান, তুমি চাকরি করো চট্টগ্রাম, মায়ের একমাত্র সন্তান, মা অসুস্থ, বিছনায় পড়া, উঠতে বলতে পারে না, নিজের বউর দায়িত্ব দিয়েছো শাশুড়ির খেদমতের। ওই না আমার আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী মুআয, তোমার ইয়েমেনের গভর্নর করে পাঠাইতেছি, 10টা উপদেশ তোমাকে দিয়ে দিলাম। তার মধ্যে 1 নম্বর উপদেশ হলো আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। 2 নম্বর উপদেশ হলো নামাজ কাজা করবা না। 3 নম্বর উপদেশ, মা বাবার নাফরমানি করবা না, মা বাবার নাফরমানি করবা না। আল্লাহু আকবার।